হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো তোমাদের বলেছিলাম আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা দেখাবো। তো এটাই আমাদের হোমস্টে, এটার নাম ডিচ্যান ভিলা। এই হোমস্টেতে ঢুকেই সামনে এরকম ড্রয়িং মতো রয়েছে, এখানে তার সঙ্গে ডাইনিংও রয়েছে। এই জায়গাটাতে রিসেপশনে এন্ট্রি করতে হয় আসলে, তোমরা তো সবাই জানোই। আর বাইরের দিকেও বসার জায়গা রয়েছে। আর এখানে ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো, আমার তো খুব পছন্দ হয়েছে। সোফা টোফা দিয়ে বসার জায়গা করা রয়েছে, ওই ড্রয়িং রুম টাইপের করা রয়েছে। মানে কেউ এসে এন্ট্রি করবে, যখন হোটেলে ঢুকবে তার আগে একটুখানি বসা বা বিশ্রাম নেওয়া এত দূর জার্নির পরে, তাই জন্য ব্যবস্থা করা রয়েছে। আর এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেও তোমরা মানে খেতে পারো। আবার বাইরেও ব্যবস্থা রয়েছে ডাইনিং, এই যে এটা হলো বাইরে, এখানে বাইরেও ব্যবস্থা রয়েছে খাওয়ার। তোমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সুন্দর খেতে পারো। এই দেখো কি সুন্দর প্রকৃতির দৃশ্য। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর ভীষণ সুন্দর করে এখানে গাছ দিয়ে সাজানো রয়েছে। গাছ তো আমার খুব প্রিয়, তোমরা জানোই। তো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি না। নানা রকমের ফুল পাতা গাছ সব রকমেরই রয়েছে এখানে। আর এই যে এই টেবিলে বসে খেতে খেতে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। ওই দিকটা কিচেন, পর্দা দেওয়া রয়েছে যে জায়গাটা। আর এটা বাইরের দিকের, যেমন ডাইনিং টেবিল রয়েছে, ভেতরেও একটা রয়েছে। এখান থেকে নিচে রাস্তাও দেখা যাচ্ছে সুন্দর। তো মোটামুটি তোমাদেরকে পুরো প্রকৃতিটা এই হোটেল থেকেই প্রায় দেখিয়ে দিলাম, সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে ভেতরে যে ডাইনিং টেবিলটা বলছিলাম, এটা ভেতরে ডাইনিং টেবিল, তোমরা ভেতরেও বসে খেতে পারো। রাতের বেলা ভেতরে বসেই খাওয়াটা মানে দরকার, কারণ ঠান্ডা লাগবে না হলে। এই যে দূর থেকে ড্রয়িংটাও একবার দেখিয়ে দিলাম, তো দেখো তোমাদের ভালো লাগে কি না। এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। ওপরে হলো আমাদের রুম, এটা 3 তলা, মানে এই যে তলায় ছিলাম তার নিচেও একটা তলা রয়েছে, আর তার ওপরে একটা তলা। এটা আমাদের ওপরের তলাটাতে আমরা যাচ্ছি। 3 তলা, মানে এখানে জানো তো যেখান দিয়ে ঢোকে তার তলার দিকে মানে গ্রাউন্ডেও ঘর রয়েছে। তো আমাদের এখন ওপরে আমরা যাব আমাদের রুমটাকে দেখাবার জন্য তোমাদেরকে। তো এই যে আমাদের রুমের সামনে চলে এসেছি। রুমের নাম হলো কাঞ্চনজঙ্ঘা, এক একটা রুমের এক এক রকম নাম। তো এই যে আমাদের রুমটা। আজকে আমরা বেরিয়ে যাব, লাস্ট দিনই দেখাচ্ছি, আগে থেকে আর দেখানো হয়নি। তো সুন্দর করে আমাদের রুমটাও সাজানো রয়েছে, সামনে তো সোফা রয়েছে দেখলে। আর এখানে এত বড় একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এখানে বেড রয়েছে, পাশে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে, যেহেতু আমরা 4 জনের শোয়ার জন্য। 3 জন একটা বেডে হয়ে যাবে, আর আরেকজনের জন্য আলাদা। এখন আমাদের গোছানোর পালা চলছে, একদম লাস্ট মোমেন্ট বেরিয়ে যাব। এই যে সোফা, আর সোফার সামনে রয়েছে টি টেবিল, এখানে আমরা স্ন্যাক্স খেয়েছি এখানে বসেই। তো সুন্দর করে সাজানো ছিল। প্রথম দিন যখন ঢুকেছিলাম আমরা একটু ইউজ করে একটু ঘেটে গেছে যদিও, তো যাই হোক, তবুও আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। আর এই যে আমাদের বেডটা বেশ বড়ই দিয়েছিল, আর যে কম্বলটা দিয়েছিল তাতে ভালোই আমাদের মানে গরম হয়েছে, মানে একদমই ঠান্ডা লাগেনি। এখানে পর্দা দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, জানলায় তো পর্দা সরালেই, এইদিকে জানলাটা না, ওইদিকে যেটা দেখালাম, এই যে পর্দা সরালেই দেখো দেখা যাচ্ছে বাইরেটা, মানে পুরো কাঞ্চনজঙ্ঘা। এটা পর্দাটা সরালে একদম এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বলতে আমরা দেখতে পাইনি এই কারণেই জন্য, কারণ কি ওয়েদারটা ভীষণ ফগি ছিল, এই জন্যই দেখতে পাইনি। আর এই দেখো ব্যালকনি, এই যে ব্যালকনিটা খুললে আরও ভালো করে প্রকৃতির দৃশ্য দেখা যাবে। আর ওই দূরে যদি ফগ না থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, ঘর থেকে তো পেতামই, এবং ব্যালকনি থেকেও দেখা যেত।
তো চলো এবার তোমাদেরকে একটুখানি ভেতরের দিকে বাকিটা দেখাই। আর একটা ওই দিকেও ব্যালকনি রয়েছে, এখানে প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগছিল। তো গোছ গাছ তো চলছে। এইটা হচ্ছে ড্রেসিং রুম প্লাস বাথরুম, এটা একটা ছিল এখানে। এই যে দরজাটা আমি ধরো খুললাম, খোলার পর হচ্ছে কি এটা ড্রেসিং রুম। এই যে আয়না রয়েছে এখানে, আমার ছেলেই ভিডিও করছে। আর তার সঙ্গে এখানে রয়েছে ওয়ার্ড্রপ। এই তাকে আমাদের কসমেটিক্স ছিল, এখনও দু একটা জিনিস রয়েছে যদিও। আর এই যে ভর্তি মানে মানে বড় একটা ওয়ার্ড্রপ ছিল, এখানে জামা কাপড় আমাদের ছিল ভর্তি। এখন সব বের করে নিয়ে আমরা প্যাক করে নিয়েছি, কারণ কি বেরিয়ে যাব বলে। ওয়ার্ড্রপে হ্যাঙ্গারও দেওয়া ছিল। তো বেশ বড়ই জায়গাটা ছিল, আমাদের এতটা জায়গা লাগেনি। তো এই যে লাস্ট মোমেন্টে একদম রেডি হচ্ছি আমি, এবার বেরিয়ে যাব। এবার চলো তোমাদেরকে দেখাই আরেকটা ব্যালকনি, এটা রাস্তার দিকের ব্যালকনি, এটাকে তোমাদের দেখাই। এই তো দরজা খুললাম, এই যে দেখতে পাচ্ছ রাস্তার দিকে ব্যালকনি, গাড়ি যাতায়াত করছে। এই যে একটা গাড়ি দাঁড়িয়েও রয়েছে, পাশেও হোটেল রয়েছে। আর এই যে আমাদের ডিচ্যান ভিলা, ডিচ্যান জং। পাশের ওই হোটেলটার নাম কি আমি জানি না, মনে নেই। এখানেও বসবার জায়গা রয়েছে, সোফা রয়েছে। সোফা মানে ওই বেতের যেগুলো হয়। আর এই যে রাস্তা, এখানে তো সব চড়াই উতরাই রাস্তা, আর এখান থেকেই গাড়ি যাতায়াত করছে। এই যে রাস্তাটা। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। এবার তোমাদের বাথরুমটাকে দেখাই। এই দেখো বাথরুমে লাল নীল জুতো এটাই আমার সব থেকে হাসি পেয়েছে, কারণ কি জুতোর কালার দুটো দুরকম হয়ে গেছে, কি কারণে বলতে পারবো না। তো যাই হোক, এটা আমাদের ওয়াশরুম, এটাই আমাদের বাথরুম। এই যে আমাদের বেসিন রয়েছে, তার সঙ্গে বড় আয়না একদম রয়েছে। আর পুরোটাই একদম মানে কি বলবো, সুন্দর করে রাখা রয়েছে। হেয়ার ড্রায়ার আর অনেকগুলো আলো দেওয়া রয়েছে। তারপরে এখানে না ময়েশ্চারাইজার, শ্যাম্পু, তারপর হচ্ছে ফেস ওয়াশ সবই রয়েছে। তো এটা তো কমোড দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া, হ্যান্ড শাওয়ার, তারপরে হচ্ছে কি যে এমনি শাওয়ার সবই রয়েছে। আর এখানে বাথটবও রয়েছে। দেখো বাথটব তো ইউজ করা একদমই হয় না, শীতের দেশে তো আর হয় না। আর গিজারটা পুরো ইন্টারকানেক্টেড, সব জায়গাতেই গিজার থেকে পুরো গরম জল আসছে, জলের জন্য আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। তো এই ছিল আমাদের বাথরুম এরিয়া, এটাও বেশ ভালোই ছিল। আমাদের থাকাটা বেশ ভালোই হয়েছে এবং তার সঙ্গে খাওয়াটাও বেশ ভালোই হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। তো এই আমার ভিডিও। কেমন লাগলো আমাদের হোমস্টেটা? তোমাদের যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি কেউ যেতে চাও, আমি নাম্বারগুলো দিয়ে দেব, তোমরা দেখে নিও তোমাদের যদি ভালো লাগে। এখানে অ্যাকচুয়ালি রেট যদি বলতে হয়, মোটামুটি একটা বলে রাখি যে 1500 টাকা থেকে 1700 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। কোনো সময় হলো আমরা যদি মানে কি বলবো সাইট সিন করতে যাই, তাহলে দুপুরের খাবারগুলো স্কিপ হয়, দুটো দুপুরের খাবার স্কিপ হয়। আমাদের এটা 3 দিনের প্যাকেজ ছিল, মানে আমরা প্রথম দিন গেছি 29 তারিখ থেকেছি, 30 তারিখ থেকেছি, 31 তারিখ থেকেছি, 1 তারিখ বেরিয়ে এসেছি। আমাদের পড়েছে 28,000 টাকা প্যাকেজ। তো যাই হোক, এবার থাকা খাওয়া সব কিছু মিলিয়ে দুপুরে দুটো খাওয়া শুধু মিল স্কিপ হয়েছে, দুদিন যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। বাকি ব্রেকফাস্ট থেকে সন্ধ্যের টিফিন থেকে রাতের খাবার সবই আমরা পেয়েছি। তোমরা কেউ শুধু রুমও ভাড়া নিতে পারো, কেউ আবার রুম ভাড়া নিয়ে রুমের সঙ্গে ব্রেকফাস্ট শুধু করতে পারো, কেউ লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট রুম ভাড়া সব একসাথেও নিতে পারো, কেউ শুধু ডিনার করতে পারো, বা যে যেরকম ইচ্ছা করতে পারো। কিন্তু ওদের সাথে একটু কথা বলে নিতে হবে, এক একটাতে এক এক রকম রেট। তো ওই বললাম যে মোটামুটি যদি পুরোটাই তোমাদের প্যাকেজে দিতে হয়, থাকা খাওয়া মিলিয়ে 2 দিন লাঞ্চ স্কিপ হবে। আমাদের এই 3 দিনের প্যাকেজে যদি ব্যাপারটা থাকে, তাহলে হচ্ছে কি মোটামুটি 1700 থেকে 1500 টাকা পার হেড পড়ছে খাওয়া থাকা মিলে। তারপরে তো তোমাদের মানে কি বলবো, সময়
ব্যাপার আছে, মানে পিক সিজনে টাকা বেশি, পিক সিজন কম না হলে টাকা কম, এইসব ব্যাপারগুলো রয়েছে। ওই জন্য বললাম আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে আর ভালো লাগে আমাদের হোমস্টেটা, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমি নাম্বার দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় তোমরা কথা বলে দিও। ওকে, এখানে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। বাই বাই। আর একটা কথা বলে রাখি, এটা আমি আমার বান্ধবীর থ্রু দিয়ে গেছিলাম, ওই ব্যবস্থা করে দিয়েছিল লক্ষ্মী বলে, ওর থ্রু দিয়ে গেছিলাম। ওর যে মানে যে মানে উইংস বলে একটা ও যে ইয়েটা চালাচ্ছে, ট্রাভেল এজেন্সিটা চালাচ্ছে, সেটার আমি লিঙ্ক সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে অন্য যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে তোমরা ওর সাথে যেতে পারো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। আর লক্ষ্মীকে আমি থ্যাঙ্কস জানাই যদি ভিডিওটা দেখে থাকিস, যে আমরা ভালো ঘুরেছি, ভালো আনন্দ করেছি, আবার কোথাও গেলে আবার তোর সাথে যোগাযোগ করব। ওকে, বাই বাই।